নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি চলে এসেছি ঠাকুমার হাতে সেই বহু প্রাচীন রেসিপি কুমড়ো পাতার ভাজে সর্ষে বাটা। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এক অসাধারণ ঐতিহ্যবাহী রেসিপি। কচি কুমড়ো পাতার ভাজে সুগন্ধি বা সর্ষে বাটা মেখে ধীরে ধীরে ভেজে তৈরি এই পদ গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। একসময় এই রান্না ছিল প্রায় প্রতিটি বাঙালি বাড়ির প্রিয় খাবার, আর আজ এর স্বাদ ফিরিয়ে আনে শৈশবের অগণিত স্মৃতি। তো দেখুন, কুমড়ো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি শুকিয়েও নিয়েছি পাতাগুলোকে। তো এবার আমি পাতাগুলোর যে একটা আঁশ মতন থাকে সেই আঁশটাকে আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা পাতারই উপরের যে আঁশটা থাকে সেই আঁশটা আমি ছাড়িয়ে নেব। তো দেখুন, পাতাগুলোর আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি পরিমাণ মতন সর্ষে নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার শিলনোড়ায় বেশ সুন্দর করে মিহি করে বেটে নেব। তো আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবার ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন, মিক্সড করে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি একটা পাতার উপর সর্ষে বাটা রেখে চারপাশ ভাঁজ করে প্যাকেটের মতো করে নিব। তো এটার মুখ বন্ধ করে দেওয়ার জন্য একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে মুখটা বন্ধ করে দেব যাতে এর ভিতর থেকে মশলাটা না বেরিয়ে যায়। তো এইভাবেই আমি প্রত্যেকটা পাতার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে একটা প্যাকেট মতন করে নেব, নিয়ে মুখটা আমি একটা কাঠি দিয়ে বন্ধ করে দেব। তো দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা পাতায় করে নেব। তো দেখুন, সবগুলো পাতা আমার প্যাকেট মতন করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে আঁচ কমিয়ে পাতাগুলো ভেজে নিতে হবে। দুই পাশটায় সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ধীরে ধীরে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, আমার দুই পাশটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এইভাবেই বাকি প্যাকেটগুলোও আমি সুন্দর করে ভেজে নেব।
এবার দুই পিঠটাই আমার বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তো এবার আমি উঠিয়ে নেব। দেখুন একদম কমপ্লিট। এবার গরম গরম ভাত, ডাল বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও হারিয়ে যাওয়া ঠাকুমার দিনের ঘরোয়া রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন। আপনার বাড়িতেও কি এই রেসিপি তৈরি হতো? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।